শহীদ উসমান হাদিকে যারা শহীদ করেছে, হত্যা করেছে, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? চিল্লায় বলতে হবে যুবকরা আছেন আর নাই? শহীদ উসমান হাদি কোনো সাধারণ মানুষ ছিলেন না। একবিংশ শতাব্দীর আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা উপহার ছিল সে বাংলাদেশের জন্য। একটা এই বয়সের একটা ছেলে এতটা চৌকুশ, এতটা মেধাবী, এতটা তীক্ষ্ণ, এতটা দেশপ্রেমিক, এতটা ইমানদার, শাহাদাতের এত বড় তামান্না নিয়ে বসবাস করেছে, তার এক একটা বক্তব্য শুনলে এখনো পর্যন্ত চোখে পানি চলে আসে। ঠিক না ঠিক? হাফিজ কোরআন ছিলেন, আলেম পরিবারের সন্তান ছিলেন, সহ্য করতে পারে না এই বেঈমানেরা, মাথার মধ্যে শুট করে দিয়েছে। এই আসামিকে নিয়ে বহুত নাটকীয়তা চলছে বাংলাদেশে। আমরা এত কথা শুনতে চাই না। খুনি হাসিনা তার পিতার হত্যাকারীদেরকে বিদেশ থেকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে ফাঁসির রায় কার্যকর করেছিল। ঠিক না ঠিক? সে শহীদ উসমান হাদি তো বেশি কিছু চায় নাই, শুধু বলেছিলেন আমাদেরকে যদি শহীদ করা হয় বিচারটা আপনারা করে দিন। বলে নাই? এই বিচারটা ইনশাআল্লাহ আমরা দেখতে চাই বাংলাদেশে। আপনারা দেখতে চান না? কারা কারা দেখতে চান? হাত দেখি তো ভাই। শহীদ উসমান হাদিকে যারা খুন করেছে তাদের বিচার হোক এই বাংলার মাটিতে, প্রকাশ্য দিবালোকে হোক, এটাই আমরা চাই। করবো তো বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভেতর থেকে যেন অবশ্যই একটা দল এরকম থাকি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে। ওয়ায়ানহাউনা আনিল ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দেয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই গুণ যাদের মধ্যে আসবে আমার আল্লাহ পাক বলেন তারাই সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদি, চোখের সামনে যদি কেউ অন্যায় দেখো, ফার্স্ট ক্লাসের ইমানদার যদি হতে চাও, তাহলে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে, ফাবিলিসানিহি, জবান দিয়ে প্রতিবাদ জানাও। তাতেও যদি না পারো ফাবিকালবিহি, অন্তর দিয়ে এই খারাপ কাজের পরিকল্পনাটাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা আছো। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে লাস্ট স্টেশন। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে আর সরিষা দানাও বাকি থাকে না। এর মানে সমাজের মধ্যে অশ্লীলতা হয়, অন্যায় হয়, ক্ষুধাদ্রোহিতা হয়, নাস্তিকতা হয়, বেহায়াপনা হয়, দেখার পরে কলিজার মধ্যে যদি ব্যথাও না লাগে, হুজুর বলেন তার কলিজার মধ্যে ঈমানের আর সরিষা দানাটাও বাকি নাই।